উটটা দরজার ভিতরে মাথাটা ভরে দিয়ে বারবার বাপজি নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে দেখছিল। সাহাবারা বলেন আমরা একটু রাস্তা করে দিলাম। উটটা সোজা দৌড়ে গিয়ে আল্লাহর নবী মসজিদে নববীর ভেতরে মিম্বারে নবীজি বসেছিলেন, হাঁটুখানা বাপজি এভাবে উঁচু করে। সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা উপস্থিত যতগুলো সাহাবা ছিলাম দেখলাম উটটা দৌড়ে যাওয়ার পর আল্লাহর নবীজির ডান পায়ের উপর বাপজি উটের মাথাটা লিখে দিলাম। উট মাথা রেখে দিলাম। উটের ভাষায় উট চিহি করে কান্না করেছিল। আল্লাহর নবীজির পবিত্র হাতখানা দিয়া উটের মাথাতে বাপজি হাত বোলাতে লাগলেন। সাহাবারা বলে দেখলাম উটটা এত কাঁদা কেঁদেছিল, উটের চোখ দিয়ে পানি গড়ে গড়ে আল্লাহর নবীজির বাপজি পায়ে পড়ে পড়ে বাবা পা দিয়ে বাপজি গোড়ের মসজিদে নববীর মাটি পর্যন্ত কাদা হয়ে গিয়েছিল। সাহাবারা বলেন দেখলাম নবী আমার মাথা নড়ে নড়ে যেন কি যেন বলছিল ইশারায় ইশারায়। হঠাৎ করে নবী বলেন ওঠ কান্না করে শোনাও। সাহাবা সালমান বলেন নবী যখন বারণ করলেন দেখলাম হঠাৎ করে বাবা উটটা কান্না বন্ধ করে দিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাহাবা সালমান ফারসি বলেন আমরা তাকে দেখলাম উটটার কান্না করে নাই, কান্না বন্ধ করে দিলাম। নবীর পায়ের উপর বাপজি মাথা রাখা আছে উটটাই। নবী আমার দুজন সাহাবার দিকে লক্ষ্য করে ডাকলেন। নবী বলেন বেলাল 63 বছরের মধ্যে নবী আমার 23 বছর ইমানি মেহনত করেছিলেন এবং নবী আমার মৃত্যুর আগা দিন পর্যন্ত নয়, মৃত্যুর কিছুক্ষণ পূর্বে পর্যন্ত মহান রব্বুল আলামিন এই উম্মাতের জন্য কেঁদেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে জানি এখনো বাপজি অনেক ওলামার মুখে শুনেছে বিশ্ব নবী এখনো রওজাতুল মানওয়ারায় সবুজ গম্বুজের তলে নবী এখনো উম্মাতি উম্মাতি করে বাপজি কাঁদছে আমাদের জন্য। রাসূল দুনিয়াতে জিন্দা অবস্থায় নবী কেঁদেছিলেন আমার উম্মাতিরা তারা যেন জাহান্নামে না যায়। হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে মিম্বারে বাপজি বসে কথা বলছিলেন। আর যেমন আপনারা বসে আছেন দেখি ঈশ্বর সাহেব কি দু চার কথা আলোচনা করে আমরা শুনবো। নবীর সাহাবায়ে কেরাম প্রায় মোটামুটি 600-র উপর হবে। সব সাহাবারা নবীর চেহারার দিকে চেয়েছিলেন, তারা জানতে নবীর চেহারার দিকে তাকালে মহব্বত দেখলে যারা দেখবে তাদের পূর্বেকার জীবনের গুনাহ মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় বাপজি দামি নবী আমাদের, সে নবীর চেহারার দিকে সাহাবায়ে কেরামরা চেয়েছিলেন। সাহাবারা বলেন আমরা নবীর দিকে তাকাছিলাম, নবীও আমাদের দিকে তাকিয়ে থেকে কথা বলছিলেন। রহমতের নবী কথা বলতে বলতে হঠাৎ করে সাহাবারা বলেন আর আমাদের দিকে তাকালেন না। নবীজিকে দেখলাম বিশ্ব নবী আকাশের দিকে চেয়ে চেয়ে কার সঙ্গে যেন কথা বলছিলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আরো বিশিষ্ট সাহাবা অনেকগুলো বাপজি ছিলেন, তাদের মধ্যে থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলে আমরা রাসূলুল্লাহর চেহারার দিকে তাকালাম, নবী চাউনি জবি রাসূল আকাশের দিকে যে চেয়েছিলেন নবী চোখের দিকে তাকালাম, দেখলাম নবী কার সঙ্গে যেন অপর দিকে তাকিয়ে থেকে কথা বলছিলেন। আমরা রাসূলুল্লাহর কথাগুলো শুনছিলাম কিন্তু নবী যার সাথে কথা বলছিলেন তার আওয়াজ আমরা শুনতে পাচ্ছিলাম না। রহমতের নবীর সাহাবারা বলে দেখলাম নবী সালামের উত্তর দিলেন। হাদিসে পাওয়া যায় রহমতের নবী বসেছিলেন, প্রথম আসমান থেকে জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে সালাম দিলেন। হাদিসে পাওয়া যায় বুখারীতে এসেছে বাপটি বাদউল ওহী বলে একটা অধ্যায় রাসূলের কাছে কিভাবে ওহী নিয়ে আসতে, তাতে বলা হয়েছে নবীজির কাছে বাপজি 10 রকমের কায়দায়
জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে ওহী নিয়ে আসতেন, বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে বাপজি কোন সময় অপর থেকে বাপজি আওয়াজ করতেন, ঝনঝন করে আওয়াজ হতো। আল্লাহ রাসূল তাকে বুঝতে পারতেন জিবরিল আলাইহিস সালাম তিনি ওহী নিয়ে আসতেন। বেশিরভাগ রাসূলের কাছে জিবরিল আলাইহিস সালাম তিনি মুসাফির হালাতে আসতেন। আর একটা কিতাবে পাওয়া যায় নবীর একজন সাহাবা দাহিয়াতুল কলবি বলে নাম, বিখ্যাত সাহাবা, আপনারা অনেকে নাম শুনেছেন। আপনাদের আজকে জালসা যিনি যোগ্যতম সভাপতি সাহেব মুফতি সাহেব, উনিও বাপজি পড়েছেন, হয়তো ওনার মুসল্লিদের সামনে আলোচনা করেছে। এই দাহিয়াতুল কলবি সাহাবা রূপ ধরে সম্রাট জিবরিল আলাইহিস সালাম তিনি রাসূলুল্লাহর কাছে আসতেন। সাহাবারা ভাবতেন ইনি দাহিয়াতুল কলবি, আদৌ দাহিয়াতুল কলবি নাই, খোঁজ নিয়ে দেখা যেত জিবরিল আলাইহিস সালাম তিনি নবীর সাথে কথা বলে চলে গিয়েছেন। তা আল্লাহ রাসূলের সাহাবারা বলেন আমরা দেখলাম নবী আকাশের দিকে চেয়ে আছে। জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী তাকে বলেন, ওগো আমার জিবরিল ভাই, কি ব্যাপার, তুমি আমার কাছে কেন সালাম দিলে বলাও। প্রথম আসমান থেকে জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীজি, আপনার কাছে মহান রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে 7টা দরজা দেখানোর জন্য। আল্লাহর নবী বলেন, ওগো জিবরিল ভাই, ওই 7টা দরজাগুলো কোথায় একবার আমাকে তুমি দেখিয়ে দাও। জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে বাবা ডান হাতখানা বাবা এভাবে 7 করুণার হাতের তালুটার দিকে নবীজিকে বললেন, ওগো নবী আপনি আমার হাতের তালুর দিকে তাকান। আল্লাহর নবীজি তাকে বলেন, ওগো জিবরিল ভাই, আমি তোমার হাতের তালুখানা আমি এখান থেকে দিব্য দেখতে পাচ্ছি বলাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী গাও আপনি আমার হাতের দরজায় কি দেখতে পাচ্ছেন এই তালুতে বলার। আল্লাহর নবী বলেন, ওগো সম্রাট জিবরিল ভাই, আমি তোমার ডান হাতে দেখতে পাচ্ছি আমি মসজিদে নববীর দরজা থেকে মিম্বার থেকে তোমার হাতে 7টা দরজার ছবি দেখতে পাওয়া যায়। আল্লাহর নবীকে বলেন, ওগো নবী আপনি কি জানেন এই দরজাগুলো কোথাকার? নবী বলেন না। জিবরিল বলেন, নবী গো জান্নাতের দরজা কটা? বলে জান্নাত 4টা, দরজাও 8টা। আল্লাহর নবীকে বলেন, নবী জাহান্নাম কটা? বলে জাহান্নাম 7টা। নবী আপনি আমার হাতের তালুতে কটা দরজা দেখতে পাচ্ছেন? বলে 7টা। আল্লাহর নবী বলেন, ওগো আমার জিবরিল ভাই 7টা আমি দরজা দেখতে পাচ্ছি, কারণটা একটু খুলে বলাও। কেন তুমি আমাকে দরজাগুলোর ছবিগুলো দেখানো বলাও। সম্রাট জিবরিল বলে, ওগো আল্লাহর নবী শুনেন, আর আমি আপনাকে দরজার কারণটা দেখানোর জন্য, কেন দরজাগুলো দেখাচ্ছি, কারণ দেখানোর জন্য আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে। জিবরিল বলে, নবী গো এই যে 7টা দরজা দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। বলে এক একটা দরজা দিয়ে দুনিয়াতে যে নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন ওই নবী রাসূলদের মধ্যে শুনে নেন নবী গো কোন কোন নবীর বেঈমান উম্মতেরা জাহান্নামের দরজা দিয়ে চলে যাবে। নবী এটা দেখানোর জন্য আপনাকে আমাকে পাঠিয়েছে। আল্লাহর নবীজি বলেন, ওগো জিবরিল ভাই তাহলে তাড়াতাড়ি বলুন প্রথম দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতেরা জাহান্নামে যাবে তুমি বলাও। হযরতে জিবরিল আঙ্গুলের ইশারা করে বলে, নবী গো এই যে আপনি প্রথম দরজা দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ, এই প্রথম দরজা দিয়াও হযরতে আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরতে দানিয়াল আলাইহিস সালাম, হযরতে শীশ নবী আলাইহিস সালাম, হযরতে জাকারিয়া নবী আলাইহিস সালাম, এইভাবে বাবা বেশ কিছু নবী রাসূলের নাম করলেন। নাম করার পর আল্লাহর নবী বলেন, ওগো জিবরিল ভাই এই সব নবী রাসূলদের তুমি নাম করে নাও।
জিবরিল বলে নবী গাও যে সব নবী রাসূলের নাম করলাম এই নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মাত উম্মতি হবে তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার ডাক দিয়ে বলল জিবরিল ভাই তুমি তাড়াতাড়ি বলো 2 নম্বর দরজা দিয়াও কোন নবীর বেঈমান উম্মাত উম্মতিরা জাহান্নামে যাবে বলে দাও হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন নবী গাও 2 নাম্বার দরজা দিয়াও হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম হযরতে লূত নবী আলাইহিস সালাম হযরতে নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এইভাবে বাবা আবার অনেকগুলো নবী রাসূলের নাম করে বললেন ওগো আল্লাহর নবী যে এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মাত উম্মতি হবে তারা 2 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল জিবরিল ভাই তাড়াতাড়ি বলো 3 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাত উম্মতি যাবে বলো হযরতে জিবরিল আলাইহিস সালাম আবার বেশ কিছু নবী রাসূলের বাবা উম্মতের বাপ যে নাম করে দিলেন এইভাবে 1 2 3 4 করে করে বাবা 7 নাম্বার নাই 6 নাম্বার দরজা পর্যন্ত নাম করলেন আল্লাহর নবী বলে জিবরিল ভাই 7 নাম্বার দরজা দিয়াও কোন নবীর বেঈমান উম্মাত উম্মতি যাবে একটু তুমি খুলে বলো জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর চেহারার দিকে চেয়ে আছে আল্লাহর নবী বলেন গো জিবরিল ভাই তুমি আমার দিকে কেন অমন করে চেয়ে আছো মালাও জিবরিল 7 নাম্বার দরজা দিয়াও কোন নবীর বেঈমান উম্মাত উম্মতি যাবে একটু তুমি খুলে বলে দাও জিবরিল আলাইহিস সালাম বাবা কোনো কথা বলেন না আল্লাহর নবী বলেন গো জিবরিল ভাই তাড়াতাড়ি বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাত উম্মতি যাবে বলো জিবরিল আলাইহিস সালামকে আল্লাহর নবী কয়েকবার জিজ্ঞাসা করলেন জিবরিল কোনো কথা বলেন নাই শুধু আল্লাহর নবীজির চেহারার দিকে বাপজি ফাল করে চেয়ে আছে আল্লাহর নবীজি বলেন আমি ভালো করে দেখলাম জিবরিল আলাইহিস সালামের 2 কোণা দিয়ে বাবা চোখের ঝরঝর করে পানি ঝরছিল আল্লাহর নবী বলেন গো জিবরিল ভাই আমি তোমার দিকে লক্ষ্য করে দেখেছিলাম তুমি 1 2 3 4 করে 6 নাম্বার দরজা পর্যন্ত তুমি নবী রাসূলের নাম করলেও বলে অমুক অমুক নবী রাসূলের এক শ্রেণীর বেঈমান উম্মাত উম্মতিরাও তারা এভাবে 6 নাম্বার পর্যন্ত দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে জিবরিল ভাই আমি সেই সময় লক্ষ্য করে দেখলাম তোমার চোখে 1 ফোঁটা পানি ঝরে না আর 7 নাম্বার দরজার তুমি নবীর নাম করো নাই রাসূলের নাম করো নাই তুমি আমার দিকে অমন করে চেয়ে কেন কান্না করেছো বলো জিবরিল বলে নবী 7 নাম্বার দরজার নাম করতে আমি বড্ড কষ্ট পাই আল্লাহর নবী বলেন গো জিবরিল ভাই তুমি তাড়াতাড়ি বলে দাও 7 নাম্বার দরজা দিয়াও কোন নবীর বেঈমান উম্মাত উম্মতি যাবে জাহান্নামে বলে দাও হযরত জিবরিল আলাইহিস সালাম আস্তে করে নবীর চেহারার দিকে চেয়ে বলেন ওগো আল্লাহর নবী এই 7 নাম্বার দরজা দিয়ে নবী শুনেন আর আপনার আখিরি জামানায় এক শ্রেণীর বেঈমান উম্মাত উম্মতি হবে ওগো আল্লাহর নবী যে তারা 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন গুলোরা বলে আমরা দেখলাম বিশ্ব নবী কথাগুলো বলতে বলতে হঠাৎ করে নবী আমার হাওমা করে কাঁদতে লাগলেন জিবরিল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন আল্লাহ রাসূল আর অপর দিকে তাকালেন না নবী নিচের দিকে মুখ করে সাহাবায়ে কেরামদের চেহারার দিকে একবার তাকানোর পর নবী আর সেই মসজিদে নববীর মিম্বারে আর বসে থাকতে পারলেন না রহমতের নবী কাঁদতে কাঁদতে মসজিদে নববীর দরজা দিয়ে আল্লাহ রাসূল বাপজি সোজা বাড়ির দিকে বাপজি চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ খুব কাছের সাহাবা মুরব্বী সাহাবা বলা হয়
আল্লাহ রসুলের বন্ধু আবু বকর বললেন, ওগো আমার সাথী ভাইয়েরা, কেউ পেছন দিক থেকে আমার রসুলকে ডাকবে না। আমার নবী কোনো ব্যথায় ব্যথিত হয়ে নবী কাঁদতে কাঁদতে চলে গেলেন। আমি জানি না রসুল কার সঙ্গে কথা বলছিলেন। ওগো আমার সাথী ভাইয়েরা, পেছন দিক থেকে কেউ ডাকবে না। নবী এখন চলে গেল, মনে হয় দেখবা রসুল ঠিক আসরের সময় আসবে। কেতাবে লিখেছে বাপ যে ঘটনাটা ঘটেছিল জোহরের নামাজের পর। আল্লাহ রসুলের সাহাবারা কেউ ডাকলেন না। আসরের নামাজের সময় মুয়াজ্জিন বিলাল আজান দিয়েছেন, সাহাবায়ে কেরাম সকলেই বাপজি মসজিদে গিয়ে কাতার বেঁধে তারা বসে আছেন, রাসূলুল্লাহ আসবেন। সাহাবারা জানতেন ঠিক নামাজের টাইম হলে রহমতের নবী বাপজি হুজরাখানা থেকে বেরিয়ে সোজা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামতির জায়গায় গিয়ে দাঁড়িয়ে যেতেন মেহরাবে। আল্লাহ রহমতের নবীর সাহাবারা আসরের সময় লক্ষ্য করে দেখলেন রহমতের নবী বাপজি আসে নাই। আসরের নামাজের যে জামাতের টাইম সেটা পার হয়ে গেল। সাহাবা আবু বকর তিনি ইমাম হয়ে নবীকে দেখতে পেলেন না। তিনি ইমাম হয়ে বাপজি সেখানে নামাজ দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়ে দিলেন। আবু বকর বললেন, ওগো সাথী ভাইরা, নিশ্চয় মাগরিবে আসবে। মাগরিবে নামাজে অপেক্ষা করলেন, সেখানে রাসূলুল্লাহ আসলেন না। এভাবে বাপজি কেতাবে পাওয়া যায় মাগরিব পার হলো, এশা পার হলো, পরের দিন আবার ফজর পার হলো। এভাবে কেতাবে লিখেছে বাপজি 3 দিন রাসূলুল্লাহ আসে নাই। নবীর সাহাবারা 4 দিনকার দিন ফজর নামাজ পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে বাম দিকে সালাম ফিরে ডান দিকে বাপজি ঘুরে বসে সাহাবাদেরকে বললেন, ওগো আমার সাথী ভাইয়েরা, আজ 4 দিন হতে চললো রহমতের নবী আমাদের কাছ থেকে কাঁদতে কাঁদতে চলে গিয়েছেন। রহমতের নবী কি ব্যাপার, বাড়ি থেকে আসেন না কেন? নবীর কি অসুস্থ হয়ে, নবী কি বেশি অসুস্থ হয়ে পড়লেন নাকি? নবীর কি হলো, নবী কেন আসে নাই? ওগো আমার সাথী ভাইয়েরা, একটু আমাদের রাসূলুল্লাহর বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া দরকার। সব সাহাবারা বলেন, আবু বকর, ওগো ভাই আপনি আগে আগে চলুন, আপনি আমাদের সব সাহাবার চেয়ে বড় সাহাবা, আপনি আগে আগে চলুন, আমরা সকলে আপনার পেছন পেছন যাব। নবীজির বাড়ির দরজায় গিয়ে রাসূলুল্লাহকে ডাক দিয়ে দেখব নবী বাড়িতে আছে না, নবীজি কি হয়েছে, রাসূল কেন আসে নাই, সেটা নবীকে আমরা জিজ্ঞাসা করব। নবী তো জানে যে সাহাবারা রাসূলকে একটি বেলা না দেখলে থাকতে পারে না। আমার নবীও তো বলেন যে সাহাবাদেরকে আমি রাসূল না দেখলে আমিও থাকতে পারি না, একটু চলো। সাহাবারা বলেন, আবু বকর আগে আগে যাচ্ছিলেন, আমরা পেছন পেছন গেলাম। নবীজির বাড়ির দরজাতে চলে গেলেন। হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবারাও, যদি তোমরা কারো বাড়িতে যদি যাও, বাড়ির দরজায় গিয়ে তার নাম ধরে প্রথমে ডাক বানাও। আল্লাহর নবী বলেন, তার বাড়ির দরজার কাছে গিয়ে সালাম দিবা। সালামের উত্তর যদি পাওয়া যায় ভালো কথা, আর সালাম দেওয়া লাগবে না। প্রথমে যদি সালামের উত্তর যদি না পাও, দ্বিতীয়বার আবার একটু জোরে সালাম দাও। দ্বিতীয়বার যদি উত্তর না আসে, তৃতীয়বার বাড়ির দরজাতে আবার সালাম দিয়ে দাও। তৃতীয়বার যদি উত্তর না আসে, চতুর্থবার বাড়ির নাম ধরে তুমি একটু ডাকবাও। তবু বাড়িতে প্রবেশ করা বাপজি অনুমতি নাই, বাড়িওয়ালার অনুমতি না পেলে আল্লাহর নবীজির সাহাবারা নবীজির বাড়ির দরজায় গিয়ে বাবা কোন সাহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ বলে বাপজি ডাক দিতেন না। কারণ সাহাবারা জানতেন নবী আমার বাড়িতে বাপজি নিদ্রায় থাকলেও সাহাবারা বলেন, আল্লাহর নবীজির মুখ থেকে আমরা শুনেছি, নবী বলেন, ওগো সাহাবারা, আমি যদি চোখটা বন্ধ করে যদি ঘুমাই, আমার দিন অন্তরটা জেগে থাকে। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর নবীজির বাড়ির দরজা গিয়ে আল্লাহ রাসূলকে বাবা সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজির সালামের বাপজি উত্তর খানাও। নবীজির গলার আওয়াজ থেকে বাপজি পাওয়া গেল না,
আল্লাহর নবী দরদি নবী আমার সালামের উত্তর যখন গলার আওয়াজটা সাহাবা আবু বকর পেলেন না, ওমর পেলেন না, আল্লাহর নবীজির বাবা সাহাবাদের সালামের উত্তর খানা মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভেতর থেকে বাপজির সালামের উত্তর দিয়ে বলেন, ও আল্লাহর নবীর বন্ধুরা, আজ 1 2 3 4 করে 4 দিন হতে চললাম আমার রহমতের আব্বা জান রহমতের দরদ নবী আমাদের বাড়িতে আসেন নাই। আমার আব্বার বন্ধু আবু বকর বলুন আমার আব্বা কোথায় গিয়েছে? কারণ আমার আব্বা জান একটা বেলা আমাকে না দেখলে থাকতে পারে না। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা জীবনীতে পাওয়া যায়, হযরতে মা ফাতেমাতুজ জোহরা বলেন, আমার রাসূল আমাকে দূর থেকে দেখলে দাঁড়িয়ে যেতেন, আমি কোন সময় আব্বা দরবারে যেতাম, সাহাবাদেরকে নিয়ে নবী নিয়ে আলোচনা করতেন। আল্লাহর নবীর সাহাবারা দূর থেকে ফাতেমাকে দেখতে পাওয়ার পর অন্য কোন নবীদের সাহাবারা বলতেন, গো নবী গো, ওই দেখেন আপনার কলিজা টুকরাও মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আপনার দরবারের দিকে এগিয়ে আসে। আল্লাহর নবীজি মাথা উঁচু করে দেখানো পর নবী আর বসে থাকতে পারতেন না, নবী সোজা দৌড়ে গিয়ে বলতেন, রে মা ফাতেমা, তুমি কেন আমার দরবারে হেঁটে আসছিল বলাও? তুমি আমার জামাই আলীকে বললে আমি তোমার দরবারে চলে যেতাম, আমার আলী এসে আমাকে খবর দিলাও। ওগো ফাতেমা, আমি তোমার বাড়িতে গিয়ে তোমার কথাগুলো জরুরাতগুলো শুনে নিতাম। আল্লাহর নবীজির কলিজা টুকরা বেটে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর দরদি নবীকে এত ভালোবাসতেন বাবা। আল্লাহ রাসূলের কলিজা টুকরা বেটে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ও বাপজি ভাইরাও, মা ফাতেমার 2.5 বছরকার বাপজি একটা ঘটনা পাওয়া যায়। মা ফাতেমা বলেন, আমার আব্বা যেন বাড়িতে ছিলেন না, আমি ওই সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমি বসেছিলাম। মা খাদিজাতুল কুবরার কাছে ফাতেমা হঠাৎ করে বাপজি 2.5 বছরের কলিজা টুকরা পেটে একটা জিনিস নেওয়ার জন্য বাপজি বায়না ধরলাম। খাদিজা ডাক দিয়ে বলুন, মা যে জিনিসটা তুমি চাইলে মুখ দিয়ে বের করলাম ওটা আমার বাড়িতে নাই রে মা, তোমার আব্বা আসলে তোমার আব্বাকে বলবো, তোমার আব্বা নিশ্চয়ই ব্যবস্থা করে দেবে, নিয়ে আসবে। ফাতেমা শুনে নাই, আল্লাহর কলিজা টুকরা বেটি মা ফাতেমাতুজ জোহরা আল্লাহর নবী দরদি নবী রহমতের কলিজা টুকরা বেটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকবার বাপজি যখন পেড়াপেড়ি করলেন চাইলেন, খাদিজাতুল কুবরা রাগে সামলাতে না পেরে রাগ করে বাবা একটা থাপ্পড় হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাম দিকের বাপজি নাই, ডান দিকের গালে বাপজি আপনার নয়, বাম দিকের তফসিরে লিখেছে বাপজি গালে যখন থাপ্পড় লেগে দিলেন, আল্লাহ রাসূলের কলিজা টুকরা বিটির মা ফাতেমাতুজ জোহরার বাম দিকের বাপজি গালে বাবা খাদিজার 5টা আঙ্গুলের দাগ বসে গিয়েছে। মা ফাতেমাতুজ জোহরা বলেন, মা তুমি আমাকে মারিলেও আমার আব্বু আসলে আব্বুকে বলে দেব। মা ফাতেমাতুজ জোহরা বাড়ির দরজাতে বাপজি দাঁড়িয়েছিলেন, রাস্তার দিকে চেয়েছিলেন কখন নবী আসবেন। আল্লাহ রাসূল কলমার দাওয়াত দিয়ে যখন বাড়ি ফিরলেন, দেখছেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দরজায় বাপজি দাঁড়িয়ে কান্না করেছে। আল্লাহর নবী ফাতেমাকে বাবা কোলে তুলে নিয়ে 2.5 বছরের কলিজা টুকরা বিটি ফাতেমাকে ডাক দিয়ে বলল, গো মা তুমি কান্না করেছো কেন বলো? ফাতেমা কাঁদনার বলেন, আব্বা আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবীজির বাবা জিভটা বের করে খাদিজার নাই
ফাতেমার বাপজি যে গালে দাগ লেগেছিল ওই দাগে ফাতেমার আব্বা একটু জিপি দিয়ে বাপজি হাত বুলিয়ে দিলাম। যে বুলিয়ে দেওয়ার পর আল্লাহ রসুলের কলিজা টুকরা বেটে ফাতেমা বলেন আমার গালের ব্যথাটা সাথে ভালো হয়ে গেল। আল্লাহ রসুল খাদিজাতুল কুবরার কাছে গিয়ে বলেন, ওগো খাদিজা, তুমি আমার মাকে কেন চড় মেরেছো মালাও, কেন থাপড় দিয়েছো মালাও? খাদিজা হাত জোড় করে বলেন, নবী গো, আপনার বিটি জিদ ধরেছিল অমুক জিনিস নেওয়ার জন্য। আমি বারবার বলছিলাম বাড়িতে নাই, কিন্তু শুনে নাই। আমি রাগ সামলাতে না পেরে নবী গো আপনার বিটির গালে আমি একটা চড় লাগিয়ে দিয়েছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাঁদনার বলেন, খাদিজা, তুমি আমার ফাতেমার তুমি গালে চড় মারো নাই। তুমি আমার বিশ্ব নবী, দরদি নবী, রহমতের নবী বলেন, তুমি আমার কলিজাতে তুমি থাপড় লাগিয়েছ। ওগো আমার খাদিজা, তুমি তো ভালো করে জানো আমার মা ফাতেমাকে আমি বেশিরভাগ মা মা বলে ডাক দিতাম, কারণ তোমাকে বলেছিলাম এই খাদিজা, এই ফাতেমার মতো দেখতে আমার মা আমিনা ছিল। ওগো আমার খাদিজা, আমি আমার মার পেট থেকে জন্ম নিয়াও আমি মা আমিনাকে মা মা বলে বেশি দিন ডাকতে পাই নাই। আমি মা আমিনার পেট থেকে জন্ম নিয়াও আমি 5 দিনকার দিন আমি বাচ্চা ছিলাম। সেই দিনকে হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে নিয়ে গিয়েছিল। আমি তার বাড়িতে আমি 6 বছর দূরে ছিলাম। ওরে খাদিজা, আমার 6 বছর বয়স বাড়ি আসার পর আমার মাকে নিয়ে নানার বাড়ি গিয়েছিলাম। নানার বাড়ি থেকে ফেরার পথে খাদিজা আমার আব্বার আমি কবরখানা জিয়ারত করে এসে আমার জনম দক্ষিণ মাকে আর জিন্দা দেখতে পাই নাই। এই খাদিজা, তোমার পেট থেকে যেদিন ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুকে যেদিন জন্ম নিয়েছিল, ওগো খাদিজা, আমি নাম রেখেছিলাম ফাতেমাতু জোহরা। কিন্তু তুমি ভালো জানো আমি আমার মা ফাতেমাকে আমি ফাতেমা বলে কম ডাকতাম, আমি মা মা বলে ডাক দিতাম। ওরে আমার খাদিজা, আমার ফাতেমা মা বলে ডাকলেও আমার মনে হয় আমি আমার মা আমিনাকে ডাক দিতেছি। ওরে আমার খাদিজা, তুমি আমাকে কথা দাও, মৃত্যুর আগা দিন পর্যন্ত তুমি আমার শুনে নাও। আমার ফাতেমাকে মারা তো দূরের কথা, ফাতেমার দিকে চোখটা একটু রাঙা করে তাকাবে না বলে রাসূল কথা দিয়ে দিলাম। সেই নবীর কলিজা টুকরা বিটি ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, গো আব্বার বন্ধুরাও, আজ 4 দিন হয়ে গেল আমার আব্বা আমাদের বাড়িতে আসে না। আবু বকর ধৈর্যের বাঁধা ধরে রাখতে পারলেন না, উনি হাওমা করে চিৎকার করে কেঁদে ফেললেন। উমার বলে, আবু বকর আপনি কান্না করছেন কেন বলেন? আবু বকর বলেন, ভাই উমার, আমার মনে হয় বিশ্ব নবী রহমতের দরুদ নবী আমার আর দুনিয়ার বুকে বেঁচে নাই। নবীকে বেঈমানরা হয়তো হত্যা করে তারা লুকিয়ে ফেলেছে। আল্লাহ রাসূল 4 দিন হলো তার কলিজা টুকরা বেটি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বাড়িতে আসে নাই। আল্লাহর নবীজির বন্ধু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহর নবীর বন্ধু আবু বকর, আপনি এভাবে যদি কান্না করেন তাহলে সাহাবারা নার্ভাস হয়ে যাবে। নবী আপনি কাঁদবেন না। ওগো আবু বকর আপনি কাঁদবেন না নবীর জন্য। দেখতে হবে আল্লাহর নবীজিকে খুঁজে পাওয়া যায় কিনা গ্রামের ভেতরেও। সাহাবারা বলেন, আমার আবু বকর আর ওমর তারা দুজনায় প্রতিটা বাপজি সাহাবাকে ডাকলেন। দুজন সাহাবা করে বাপজি ওই গ্রামের বিভিন্ন চারিদিকে বাপজি আপনার খুঁজতে বের করে দিলেন। আমরা সাথী ভাইয়েরা দুজন করে চারিদিকে খুঁজতে বেরিয়ে চলে গেলাম। আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর নবীর কলিজা টুকরা নবীজির বাপজি আর একজন বন্ধু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজনাই মরুভূমির মাঠের দিকে বাপজি চলতে লাগলেন। অনেকটা দূর চলে যাওয়ার পর
হযরত ওমর বলেন দেখলাম দুটো বাচ্চা ছিল, তারা বাবা লাঠি হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত ওমর কাছে গিয়ে বলেন, গো বাবা, তোমরা কে রাস্তা দিয়ে আমার রাসূল নবীকে কে হেঁটে যেতে দেখে জমালাও? দুজন রাখাল বাচ্চা তারা আল্লাহর নবীকে চিনে নাও। ডাক দিয়ে বলেছিল, গো চাচাও, আমরা নবীজিকে চিনি না, রাসূলকে চিনি নাও, কিন্তু আমরা 4 দিন থেকে চরম পেরেশান অবস্থায় আছি। আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে কাঁদতে বলেন, বাবা কেন পেরেশান হয়ে আছো বলো? ওই রাখালটা দুটো আল্লাহ রাসূল যেই গুহার ভিতর বাবা বসে বসে কান্না করেছিল, ওটা একটু জঙ্গল টাইপের জায়গা ছিল, ওই গুহার ওপর খানাও। ডাক দিয়ে বলেছিল, গো চাচাও, ওই দেখেন ওই জঙ্গলের ভিতরে একটা গুহা দেখতে পাওয়া যায় বলে। হ্যাঁ, ওই গুহার ভিতরে একটা পাগল কোথা থেকে এসে কান্না করতে করতে ওই গুহার ভিতরে শুধু কান্না করছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে? আবার বলছে, আল্লাহ আমার উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও। হযরতে আবু বকর বুঝতে পেরেছেন আমার রাসূল আর মরে নাই, নবী জিন্দা আছে। বাচ্চা রাখাল দুটোকে আবু বকর জোরে জোরে কপালে চুমা দিয়াও। ডাক দিয়ে বলেন, বাবা তোমরা দুজন ওকে চিনো না বলে নাও। বলে, উনি দুনিয়ার পাগল না রে বাবা, উনি মায়ের নবী, দরদি নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দরদি নবী, রহমতের নবী বাবা। ওই গুহার ভিতর আছে। ওই বাচ্চা রাখাল দুটো ডাক দিয়ে বলেছিল, ওগো চাচা, আজ 4 দিন আগে বৈকাল বেলায় ওই পাগলটা গুহার ভিতরে এসে তোমরা যাকে নবী বলছো সেজদায় পড়ে কাঁদতে লাগলো। আমাদের অবলা উটগুলো, দুম্বাগুলো, ছাগলগুলো আর খাবার খায় না, ঘাস খায় না, তারা এমনকি পানি পর্যন্ত পান করে না। তারা সোজা গুহার কাছে চারিদিকে চলে গেল, দাঁড়িয়ে থাকতে লাগলো। রাত্রিবেলা আমরা মেরে মেরে বাড়িতে নিয়ে গেলাম। আবার বাড়ি থেকে আমাদের এই পোষা দুম্বাগুলো, পোষা উটগুলো, ছাগলগুলো আবার দৌড়ে চলে আসলো। আসার পর এই গুহার চারিদিকে তারা মাথাটা নিচু করে তাদের দিকে লক্ষ্য করে দেখলাম ওই পাগলের কাঁদনে আমাদের দুম্বা উটগুলো কান্না করতেছিল। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী, দরদি নবী আমার, 18,000 মাখলুকাতের মধ্যে বাপজি শ্রেষ্ঠ মাখলুক আমরাও। আমরা মানুষেরা নবীকে চিনতে না পারলেও আল্লাহর নবীকে জংলার উট চিনতে পেরেছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বাপজি গাছ চিনতে পেরেছিল, আল্লাহর নবীকে বাপজি আসমানে বাপজি উড়ন্ত পাখি আল্লাহর নবীর কাছে এসে সালাম দিয়েছিল। ও বাপজি ভাইরাও, আপনারা শুনেছেন জংলার উট আল্লাহর নবীকে চিনেছিল। আবু সালামা বলে একটা গোত্রের উট বাবা, তার মালিক উটটাকে বাপজি কষ্ট দিত। সাহাবারা বলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মসজিদে নববীতে বসেছিলাম, হঠাৎ করে দেখলাম একটা উট দৌড়তে দৌড়তে এসে দরজার গুড়িতে এসে মসজিদে নববীর দরজার কাছে দাঁড়িয়ে গেল। উটটা দরজার ভিতরে মাথাটা বেরিয়ে দিয়ে বারবার বাপজি নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে দেখছিল। সাহাবারা বলেন, আমরা একটু রাস্তা করে দিলাম। উটটা সোজা দৌড়ে গিয়ে আল্লাহর নবী মসজিদে নববীর ভেতরে মিম্বারে নবীজি বসেছিলেন, হাঁটুখানা বাপজি এভাবে উঁচু করে। সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা উপস্থিত যতগুলো সাহাবা ছিলাম দেখলাম উটটা দৌড়ে যাওয়ার পর আল্লাহর নবীজির ডান পায়ের উপর বাপজি উটের মাথাটা লিখে দিলাম। উট মাথা রেখে দিয়ে উটের ভাষায় উট চিহি করে কান্না করেছিল। আল্লাহর নবীজির পবিত্র হাতখানা দিয়ে উটের মাথাতে বাপজি হাত বোলাতে লাগলেন। সাহাবারা বলে, দেখলাম উটটা এত কাঁদা কেঁদেছিল, উটের চোখ দিয়ে পানি গড়ে গড়ে আল্লাহর নবীজির বাপজি পায়ে পড়ে পড়ে বাবা পা দিয়ে বাপজি গোড়ের মসজিদে নববীর মাটি পর্যন্ত কাদা হয়ে গিয়েছিল। সাহাবারা বলেন, দেখলাম নবী আমার মাথা নড়ে নড়ে যেন কি যেন বলছিল ইশারায় ইশারায়। হঠাৎ করে নবী বলেন, ওঠ কান্না করিস নাও। সাহাবা সালমান বলেন, নবী যখন বারণ করলেন দেখলাম হঠাৎ করে বাবা উটটা কান্না বন্ধ করে
করে দিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাহাবা সালমান ফার্সি বলেন, আমরা তাকে দেখলাম উটটার কান্না করে নাই, কান্না বন্ধ করে দিলাম। নবীর পায়ের উপর বাপজি মাথা রাখা আছে উটটায়। নবী আমার দুজন সাহাবার দিকে লক্ষ্য করে ডাকলেন। নবী বলেন, বেলাল, ওগো সাহাবা তুমি দাঁড়িয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ও সাহাবা তুমিও দাঁড়িয়ে যাও। আলী বেলাল দুজনাই বাপজি দাঁড়িয়ে গেলেন। দামি সাহাবা যে মসজিদে নববীর তিনি মুয়াজ্জিন ছিলেন বেলাল, আর আলী ছিলেন বাপজি শেরে খোদা আল্লাহর বাপ এবং বিশ্ব নবীর ছোট জামাই। দুজন সাহাবা দাঁড়িয়ে বললেন, ফেদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার পদতলে আমার বাপ মা কুরবান হয়ে যাও। নবী আপনি কেন আমাদের দুজন সাহাবাকে দাঁড়াতে বললেন? আল্লাহর নবী বলেন, ওগো সাহাবারা, ওটা আমার পায়ের উপর মাথা দিয়ে কান্না করেছে দেখতে পাচ্ছি না? বলে হ্যাঁ। এখন কান্না করেছে নাকি? বলো হুজুর নাও। আপনি বারণ করলেন, কান্না বন্ধ করে দিলাও। আল্লাহ রাসূল বলেন, ওগো সাহাবারা শুনে নাও। দুজন সাহাবা তোমরা দৌড়ে গিয়াও উটের মালিককে আমার দরবারে ডেকে নিয়ে এসাও। হযরত সালমান ফার্সি নাই, হযরত বেলাল আর আলী দুজনায় দাঁড়িয়ে বলো, হুজুর আমরা উট চিনি না, কার উট, উটের মালিকও চিনি না, কোন গ্রামের উট তাও চিনি না। ওগো নবী আমরা কেমন করে চিনতে পারবো? আল্লাহর নবী বলেন, সাহাবারা উটের মালিকের নাম জানার প্রয়োজন নাই। উট আগে আগে যাবে, তোমরা পেছন পেছন চলে যাবা। দেখবা উটটা যার বাড়ির দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে। তোমরা ভাববা ওই দরজার ওই মালিক, ওই বাড়িওয়ালা উটের হচ্ছে মালিক, তাকে গিয়ে বলবা। আল্লাহ রাসূল মসজিদে নববীতে ডাক দিয়েছে, দেখবা আর বসে থাকবে না। আল্লাহ রাসূলের সাহাবারা বলেন, আমরা মসজিদে নববীর ভিতর থেকে বেরিয়ে পড়লাম। আল্লাহর নবী বলেন, ওটার কান্না করবি না, যাও তোর মালিকের বাড়ি গিয়ে তোরা তুই দাঁড়িয়ে যাবে। আমি দুজন সাহাবা পাঠিয়ে দিলাম। আলী বেলাল বলেন, দেখলাম ওটা সোজা বেরিয়ে বাপজি আগে আগে দৌড়তে লাগলো। আমরা দুজন সাহাবা ওটের পেছন পেছন দৌড়াতে লাগলাম। দেখলাম আবু সালামা বলে বাবা একটা গোত্রে হযরত বাপজি আবু সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন রাবি লিখেছেন সালমা বলে নাম ছিল। ওই সাহাবার বাড়ির দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূলের বাপজি সাহাবা বেলাল আর আলী দুজনের মধ্যে বাপজি আলী সালাম দিয়ে দিলেন। বাড়ির ভেতর থেকে আবু সালামা গোত্র আবু সালাম তিনি বেরিয়ে এসে বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবারাও, কি ব্যাপার আমার বাড়ির দরজায় কেন তোমরা দাঁড়িয়ে আছো? ডাক দিয়ে বলেন, ভাই এই দরজা দাঁড়িয়েছে ওটা কি তোমার? বলে হ্যাঁ ওটা আমার। বলে ভাই গো, এই ওটা নবীজির দরবারে গিয়েছিল, তোমাকে এখনই ডাক দিয়েছো, নবীর দরবারে যাওয়া লাগবে। হযরতে আলী আর বেলাল বলে, দেখলাম সাহাবা নবীর নাম শুনে আর বাবা বসে থাকলো না, দৌড়াতে শুরু করলো। সাহাবারা বলেন, ওটা পেছন পেছন হাঁটতে লাগলো, আমরা তার পেছন পেছন হাঁটতে লাগলাম। দেখলাম ওই সাহাবা এসে আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালমান ফার্সি বলে, দেখলাম ওটা আবার এসে আল্লাহর নবীর কাছে চলে গেল, নবীর ডান পাশে গিয়ে দাঁড়িয়ে গেল। নবী বলেন, সালমান ওগো আমার সাহাবা, এই উটটা কি তোমার? বলো রাসূল এই উটটা আমার। আল্লাহর নবী বলেন, ও আবু সালেম শুনে নাও, কেন তুমি উটটার উপর অত্যাচার করো? বলো এই উটটা তুমি কত টাকা দাম নিবে তুমি বলো, সেই টাকা দিয়ে তোমার উটটাকে আজকে কিনে নিয়ে আমি আজাদ করে দেব। আল্লাহর নবীর সাহাবাকে ডাক দিয়ে বলো, হুজুর আমি যে উটের উপর অত্যাচার করি তা আপনি কেমন করে জানতে পারলেন? আল্লাহর নবী বলেন, ওরে সাহাবা তোমার ওটা আমার হাঁটুতে মাথা দিয়াও, মুখ লাগিয়ে কেঁদে কেঁদে বলেছিলাম, ওগো আল্লাহর নবী যে আপনি আসমান জমিনের সারা পৃথিবীর মাখলুকাতের পয়গম্বর রাসূল, বলুন সুবহানাল্লাহ। ও নবী আপনি ছাড়া আর পৃথিবীর কোনো মানুষ আমার ভাষা বুঝতে পারবে না। আল্লাহর নবী বলেন, বাবা গোটা পৃথিবীতে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়েও আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বাপজি নবী রাসূল যা পাঠিয়েছিলেন সব নবী রাসূলের মধ্যে থেকে বাবা মাত্র দুটো নবী রাসূল সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতেন। এক নম্বর, দুনিয়াতে বাপজি আসার সিরিয়াল অনুযায়ী হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাম সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতেন। দুই নাম্বার নবী আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবা তোমার উট কেঁদে কেঁদে বলেছিল হুজুর আমার মালিক আমার খাবারের যত্ন নাই নাও। ওগো আল্লাহর নবীজি আমাকে না খেতে দিয়ে দেখুন আমাকে একেবারে দুর্বল করে ফেলেছে। নবী আপনার কাছে আমি বিচার দিয়ে দিলাম, আমি আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছি আমার মালিকের বিরুদ্ধে। ওগো আল্লাহর নবী যে আপনি আমার মালিককে ডেকে নিয়ে আসুন, ডেকে নিয়ে এসে আমার শরীরের যত্ন নিতে বলুন। আর যদি যত্ন না নেয় ওগো আল্লাহর নবী যে আমি দুর্বল হয়ে পড়েছি, আমার মালিক আমাকে খেতে দেয় অল্প আর কাজ করে নেয় বেশি করে, আমাকে অনেক ভারী বুঝা দেয়। ও নবী আমার উঠাতে কষ্ট হয় আর ওই সময় আমাকে আমার মালিক ধরে ধরে মারে। ওগো আল্লাহর দরদি নবী শুনে নেন, আপনি একটু আমার মালিককে বলুন যেন আমার যত্ন নেয়, আর যদি যত্ন না নেয় আপনি একটু ব্যবস্থা করে দিবেন আমার। আল্লাহ রাসূল বলেন, এই সাহাবা বলো তোমার উটনি মিথ্যা বলেছে না সত্য বলেছে তোমার বিরুদ্ধে? সাহাবা ডাক দিয়ে বলে, নবী গো বেয়াদবি হলে মাফ করবেন, খোদার কসম কেন বলে নবী আমার উট আপনার কাছে আমার বিরুদ্ধে যা যা বলেছে অভিযোগ সব সত্য। আল্লাহর নবী বলেন, ক টাকা নিবা বললাম? সাহাবা বলেন, নবী গো যে জংলার উট আপনাকে চিনতে পেরেছে আপনি আখির জামানার পয়গম্বর, নবী আপনি বেয়াদবি হলে মাফ করবেন, আমি আপনার কাছে টাকা নিব না নবী, স্বেচ্ছায় আপনাকে উটটা দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সালমান ফারসি বলেন, আল্লাহ রাসূল বলেন, এই উট তুই আজ থেকে আজাদ হয়ে গেলি, যা চলে যাও, আর তোকে কোনো মানুষ বোঝা ওঠাতে দেবে না। সাহাবা সালমান বলে, দেখলাম উটটা আস্তে আস্তে এসে একেবারে দরজার গুড়িতে বাবা জোরে জোরে বাপজি কলমা পড়ছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন সুবহানাল্লাহ। সালমান ফারসি বলে, খোদার কসম করে বলি উট যে কলেমা পড়ছিল এটা আমরা উপস্থিত সাহাবারা সবাই শুনতে পেয়েছিলাম। বাপজি আমি বলছিলাম সেই উট আল্লাহ রাসূলকে বাপজি চিনতে পেরেছিল। সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন রাখালের কাছ থেকে কথা শোনার পরে আল্লাহ রাসূলের সাহাবারা সকলেই বাপজি উমার ডাকলেন সবাইকে, জগো মক্কা নয় মদিনার সাহাবারা, আমার বিশ্ব নবী মনে নাই, আমার নবী ইন্তেকাল করে নাই, নবী বেঁচে আছে, তোমরা যে যেখানে থাকেন ওখানে দৌড়ে এসে এই দেখো গুহার ভিতরে রাসূলুল্লাহ কান্না করতেছে। বাপজি আমার সোনা লালেরা সাহাবায়ে কেরাম সেখানে বাপজি আসলেন, সকলেই যখন জমা হলে, এ ভাই আমরা চলে যাব না ভাই, আর একটু বসি, প্রায় রাত্রি 1টা বাজতে চললো, ইনশাল্লাহ আমরা আখিরি দোয়া নিয়ে বাড়ি যাবো ইনশাল্লাহ। ভাই আমরা কি উঠবো না? সকলেই জানি কার আব্বা কার মা দাদা দাদি অনেকে চলে গেছে, গোরস্থানে বাপজি শুয়ে আছে, গোরস্থানবাসীর জন্য বাপজি দোয়া হবে। আপনারা কমিটির ভাই যদি এদিক ওদিক বসে থাকেন, বাড়িতেও যদি বসে থাকেন, ভাই ঘুমে যদি না যান একটু দয়া করে বলবো আপনারা আসুন, একটু এসে মাহফিলে এসে আমরা খাস করে একটু দোয়া করব। ভাই আপনারা চলে যাবেন, একটু বসে যায় ভাই। আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবারা বলেন আমরা দেখলাম নবী সিজদায় পড়ে আছে, নবী কান্না করেছেন, ওগো আল্লাহ আমার উম্মাত কিয়ামতের ময়দানে জাহান্নামে গেলে আমি রাসূল তাকে সহ্য করতে পারবো না। ওগো মাওলা তুমি আমার উম্মাতকে তুমি মাফ করে দাও, আমি নবী পয়গম্বর, আমি সহ্য করতে পারবো না আমার উম্মাত জাহান্নামে চলে গেলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির কাছে গিয়ে বাপজি সালাম দিয়ে পিঠে হাত দিয়ে বলেন, ইয়ারফাউ রাসাকাও, ওগো আল্লাহর নবী যে মাথা উত্তোলন করুন আর কান্না করবেন না। আল্লাহ রাসূল আর আপনাকে মাথা জমিনে ঠেকে কাঁদতে হবে না। আল্লাহর নবী বাপজি আবু বকর ডাকে বাপজি সাড়া দিলেন না। রহমতের নবীর বন্ধু ওমর গিয়ে বলেন, ওগো আল্লাহর নবী ইয়ারফাউ রাসাকাও, ও নবী যে আপনি মাথা উঁচু করুন। আল্লাহর নবীর বন্ধু ওমর ডাকলেন, আল্লাহর নবী উঠলেন না। এভাবে বাবা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাই, যে ওসমান গনির ব্যাপারে বাপজি নবী বলেন, এত দামি সাহাবা ওসমান গনির থাকলে মজলিসে, আর ওই সময় জিবরিল আলাইহিস সালাম তিনি আসলে মাথাটা নিচু করে বাপজি আদবের সহিত এমন ভাবে লজ্জা অবস্থায় বাপজি কথা বলতেন। আল্লাহর নবী বলেন, গো জিবরিল ভাই তুমি কেন লজ্জা বোধ করছো কথা বলতে বলাও? জিবরিল আস্তে করে বলতেন, নবী গো ওই দেখেন আপনার জামাই ওসমান গনি দাঁড়িয়ে আছে, ওনাকে দেখে আমি চরম লজ্জা পাই। কারণ আল্লাহ রসুলের বাপজি ওসমান গনি জামাই সাহেব এত দামি ছিলেন, জিনাকে বাপজি হাদিসের ভাষায় জুন্নুরাইন বলা হতো, দুই নূরের অধিকারী। ও বাপজি ভাইয়েরাও, ওসমান গনি ডাক দিলেন, নবী উঠলেন নাও। আলী গিয়ে ডাক দিলেন, আর নবী উঠলেন নাও। এইভাবে উপস্থিত যত সাহাবা ছিল বাবা সবাই হাত দিয়ে দিয়ে বাপজি ডাকতে লাগলেন। আল্লাহর নবী নিয়ে কারো ডাকে সাড়া দিলেন নাও। আল্লাহর নবী রহমতের নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী যখন মাথা তুললেন না, ওই সময় আবু বকর কাঁদেন আর বলেন, ওরে ভাই ওমর, পৃথিবীর কোন মানুষ ডাকলার নবী আর উঠবে না, একমাত্র আমার নবীজির কলিজা টুকরাও বেটে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা না ডাক দিলে আর উঠবে না। যা ফাতেমাকে ডেকে নিয়ে এসো। আল্লাহ রসুলের বাপ যে কলিজা টুকরা বেটির কাছে যাওয়া হলো। আল্লাহর নবীজির কলিজা টুকরা বেটি আব্বার কথা শুনে আর থাকতে পারলেন না, উনি সোজা দৌড়ে চলে আসলেন। আল্লাহর নবীজির কাছে এসে সালাম দিয়াও পিঠে হাত দিয়ে বলেন, আব্বা আপনার কলিজা টুকরা বেটি আপনার দরবারে হাজির হয়ে গিয়েছে। ওগো আব্বা যা আর কাঁদবেন না, আপনি এই অবস্থায় তাড়াতাড়ি মাথাটা আপনি জমিন থেকে উঠান। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না শুনে ডাক দিয়ে নবী বলেন, ওগো আমার মা ফাতেমা, তোমার ডাকে আজকে আমি সাড়া দিব না। বলে কেন আব্বা? বলে ওগো আমার মা ফাতেমা শুনে নাও, জিবরিল বলেছে আমার উম্মাতেরাও 7 নাম্বার দরজা দিয়ে নাকি জাহান্নামে চলে যাবে। ওরে আমার মা ফাতেমা শুনে নাও, আমার জিবরিল আল্লাহর তরফ থেকে না আসা পর্যন্ত আমি আর কান্না বন্ধ করব না, আমি সেজদা থেকে মাথা তুলব না। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ফাতেমার ডাকেও বাপজি সাড়া দিলেন না। কান্না করতে করতে বাবা ওই সময় জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়ারফাউ রাসাকা। নবী আর কান্না করবেন না, নবী এখনই সেজদা থেকে আপনি মাথা তুলুন। ওগো নবী আপনার কান্না আল্লাহর সহ্য করতে পারে না। ওগো দরুদ নবী শুনে নেন, আপনার যারা প্রকৃতি উম্মাতে হবে তারা কেউ জাহান্নামে যাবে না। বলুন সুবহানাল্লাহ। ও নবী আপনাকে আল্লাহ এমন একটা জিনিস আজকে খুশখবরি দিতে দিয়েছেন, এমন একটা জিনিসের কথা শোনানোর জন্য বলেছেন। আল্লাহ
আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে দান করা হবে। যে জিনিসটা আদম নবীকে আল্লাহ দেন নাই, মুসা নবীকে দিবেন না, দাউদ নবীকে দিবেন না, ঈসা নবী আলাইহিস সালামকে দিবেন না, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে দিবেন না, কোন নবী রাসূলকে দিবে না, শুধু একমাত্র আপনাকে ছাড়া। আল্লাহর নবী মাথাটা তোলার পর ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার জিবরিল ভাই, তাড়াতাড়ি বলো ওই জিনিসটাকে। আল্লাহর নবীকে বলেন, গো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে আপনাকে নবী কান্না করবেন না, আপনাকে মাকামে মাহমুদ নামক একটা সিংহাসন, আপনাকে চেয়ার টাইপের জায়গা, বসার জায়গা দেয়া হবে। বলুন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ ও নবী, ওই জিনিসটা দেওয়া থাকবে জাহান্নাম আর জান্নাতের মিডিল জায়গায়। জাহান্নামীরা জাহান্নামী রাস্তা দিয়ে যেদিক দিয়ে চলে যাবে, ওই সামনে আপনাকে বসতে দেওয়া হবে। ওগো নবী, ওই মাকামে মাহমুদে কোনো নবীকে বসতে দেওয়া হবে না, শুধু আপনাকে বসতে দেওয়া হবে, বাদ বাকি কাউকে আর দেওয়া হবে না। ওগো রহমতের নবী, ওই আপনার সামনে দিয়ে যত জাহান্নামে আপনার উম্মাতিরা যাবে, নবী আপনি তাদের সবাইকে চিনতে পারবেন। ওগো নবী, আপনার উম্মাতকে চিনে আপনি হাত দিয়ে দিয়ে ধরে ধরে আপনি তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যতবার আপনি বলবেন, আল্লাহ তুমি আমার এই উম্মাতকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দাও, ততবারই তোমার কথাকে শুনে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী উম্মাতকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, রসুলের যদি প্রকৃতি উম্মাত না হতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে বাপজি আমরা জান্নাত দিতে পারবো না। অনেকেই তো ভাববো যে আমরা তো রসুলেরই তো উম্মাত, বাপজি রসুলের কথা না মানলে উম্মাত হওয়া যাবে না। আপনারা সকলেই জানেন, বেঈমান আবু জেহেল রসুলের বাপজি খুব কাছের চাচা ছিল, প্রতিবেশী চাচা, আপন চাচা নয়। নবীজির বাড়ি থেকে একটু ঘুরে বাপজি আবু জেহেলের বাড়ি। হাদিসে পাওয়া যায়, কিয়ামতের ময়দানে বাপজি মাথার কোন রাবি লিখেছেন 1/2 কিলোমিটার ওপরে সূর্য থাকবে, কোন বাপজি রাবি লিখেছেন না, মাথার বেশ কিছুটা দূরে বাপজি 1/2 কিলোমিটার হচ্ছে কম সূর্য থাকবে। জাহান্নামের বাপজি কিয়ামতের ময়দানে যে সূর্য আমাদের দুনিয়ার সূর্যের তাপের চেয়ে 70,000 গুণ বেশি বাপজি তাপ হবে। মাথার মগজ বাপজি টকবক করে ফুটবে, মাথার ঘামে বাপজি কারো পা পর্যন্ত, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত বাপজি ডুবে যাবে। সে সময় মানুষেরা বাপজি আপনার তারা পানি পানি করে কাতরাবে, চিৎকার করবে। সে সময় বলা হয়েছে বাপজি আবু জেহেলের জিভটা বাপজি নাভি পর্যন্ত ঝুলবে। সে পানি, 1 গ্লাস পানি বাপজি খোঁজ করবে। একটা লোক বলবে, ভাই ওই দেখো সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে, উনি পানি পান করাচ্ছেন, কাউসার পানি। আবু জেহেল বলবে, তার তো বাড়ি আমার পাশে ছিল, আমার তো সে ভাতিজা, আমি দুনিয়ার বুকে আমি ওকে না মানলো, আমি ডাকলো, সে আমার ডাকে সাড়া দিয়েছে, মনে হয় আজকে আমি তার কাছে গিয়ে পানি চাইবো, সে আমাকে পানি না করবে না। বেঈমান আবু জেহেল মানুষকে ফাঁড়ি দিতে 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 বাপজি আল্লাহ রসুলের কাছে গিয়ে হাজির হয়ে যাবে। নবীকে বলবেন, ওগো ভাতিজা, ওগো আল্লাহর নবী, আমি চরম পিপাসিত অবস্থায় আছে, আমাকে 1 গ্লাস পানি দাও, এ কাউসারও পানি দাও। আল্লাহ নবী তাকে দেখবেন, এ তো সে আমার চাচা আবু জেহেল, রহমতের নবী। সেদিন না বলবেন না, নবী সব ভুলে গিয়ে গ্লাসের পানিটা এভাবে জাহাতে দিতে যাবে, আর আল্লাহ রসুলের সাথে আর আবু জেহেলের মাঝখানে বাপজি আল্লাহর কুদরতি পর্দা পড়ে যাবে, পাঁচিল পড়ে যাবে। আবু জেহেল বলবে, ও ভাতিজা, কি ব্যাপার, কিসে আটকে গেলাম, আর কেন আমি তোমার দিকে হাত বেরোতে পারছি না? আল্লাহ রসুল বলবেন, চাচা আমিও তো পারছি না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, হে নবী, আপনার প্রতিবেশী চাচা হতে পারে, আবু জেহেল মরার আগ পর্যন্ত আপনার উপর ঈমান আনেনি, সে আপনার বিরোধিতা দুশমনি করে গিয়েছে, সে আপনার উম্মত নয়। হে নবী, আপনাকে মানে নাই, আপনি তার দুশমন, সেও আপনার দুশমন, সে আমারও দুশমন। ও নবী, আপনি পানি দিতে যাবেন না, কাউসারও পানি আবু জেহেলের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ রসুল বলবেন, সুহুকান সুহুকান, দূর হয়ে যা, দূর হয়ে যা করবে।
তখন বাপজি আবু জেহেল গাধার মতো চিৎকার করতে করতে কানতে কানতে বাপজি সে ফিরে যাবে, জাহান্নামে বাপজি সে আটকা পড়ে যাবে। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই রসুলের উম্মাত প্রকৃত হতে হলে নবীর সুন্নাতের উপর আমল করা লাগবে। নবী যেভাবে চলেছে, নবী যেভাবে বাপজি খেয়েছে পড়েছে, সেভাবে যদি না চলতে পারে, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম যদি না মানতে পারি, বাপজি কিয়ামতের ময়দানে আপনি আমি হয়তো দাবি করব রসুলের উম্মাত, নবী সেদিন হয়তো বলে ফেলবে ফালাইসা মিন্নি, তুমি আমার উম্মাত নাও। নবী যদি বলে দেয় তুমি আমার উম্মাত নাও, সেদিন বাপজি পার হওয়ার কোনো রাস্তা থাকবে না, কেউ পার করতে পারবে না। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, বাপজি ভাই ওকে মা বোনেরা, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। কারণ আমার পূর্বেকার বক্তা বাপজি তিনি বলেছেন, বেঁচে থাকতে বাপজি মওতের আগে এই জীবনটা বাপজি বড় মূল্যবান, একটু বাপজি আমাদেরকে মূল্যায়ন করতে হবে। এই জীবন সত্যি দামি, যদি আল্লাহর কাজ করতে পারি, আর আল্লাহর কাজ না করতে পারলে বাপজি জীবনের কোনো দাম নাই। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, রমজান মাস চলে গিয়েছে, রমজান মাসে বাপজি ভালো লাগছিল মসজিদে, যে মসজিদে 4 কাতার হয় 11 মাস, রমজান মাসে সেই মসজিদে 5 কাতার হয়েছে, 6 কাতার হয়েছে। কিন্তু বাপজি দেখা গেছে 27 রাতের পরে আর বাপজি মসজিদে বাপজি মুসল্লি আর বাড়েনি। একদম 11 মাসে যেরকম মুসল্লি থাকতো সেই রকম বাপজি মুসল্লি শুরু হয়ে গিয়েছে। ভাই অনুরোধ করব, আমার পূর্বেকার বক্তা বলেছে সারা রাত শোনা নামটা ইমান নয়, আপনি শুনবেন আর ফজর নামাজ আমরা পড়তে উঠবো না, এ শুনে বাপজি লাভ হবে না। তাহলে কিয়ামতের ময়দানে জালসার কমিটি সকলকে বাপজি আমাদেরকে দায়ী হতে হবে, দাঁড়াতে হবে জবাব দেওয়ার জন্য। রাত যেহেতু একটা আরামের বাপজি রাত্রি, এটা একটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বাপজি রহমত করেছেন, দয়া করেছেন। এ রাত যদি না হতো তো মানুষ পাগল হয়ে যেত, ঘুমাতে পারত না, মানুষ পাগলা হয়ে যেত। এটা একটা আল্লাহর বড় নিয়ামত। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই আমরা তওবা করে আমরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ফজর থেকে নামাজ পড়ার, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাই নামাজ ছাড়া কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই মেহের আলী ভাই বলছিলেন যে এসো ভাই, আপনার আগে সাইমুদ্দিন সাহেব কিছু কথা আলোচনা করে আদায় করবে, তারপরে আপনাকে দেওয়া হবে। আমার পূর্বেকার বক্তা মুস্তফা ভাইজান, ওনার টাইম ছিল শুনেছিলাম মাগরিবের পর, যাই হোক কোনো কারণবশত তিনি আসতে পারেননি, হয়তো সে সময় পরে তিনি এসেছে। উনি সাইমুদ্দিন সাহেবের পরেই তিনি উঠেছিলেন। উনি বেশ মূল্যবান কথা বাপজি তিনি রেখেছেন। তারপরে বাপজি আমি আপনাদের সামনে বেশ কিছু কথা আমি আলোচনা করেছি। ভাই দুয়ার আগে আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই 5000 1000 করে বাপজি চাইবো না, যেহেতু জালসাটা গোরস্থানের উপলক্ষিত নাকি। আমি আপনাদেরকে বলবো ভাই 100 খান করে যদি টাকা যদি কারো কাছে বাপজি থাকে, যদি 10টা লোক যদি বাপজি আমরা দিতে পারি, বেশি চাপ নয় ভাই, 100 খান করে টাকা কাছে থাকলে বলবেন যে ভাই আমি দিলাম নগদ, কাছে না থাকলে আপনি 1 সপ্তাহের মধ্যে 100 খান টাকা যারা এই গোরস্থানের বাপজি কমিটির মধ্যে মেন যারা দায়িত্বটা আছে তাদের কাছে তো আপনারা ভাই একটু হাত উঁচু করে বলে। আর 2 জায়গাতে মা বোনদের জায়গা করা আছে, তারা পর্দার সহিত মনে হয় দেখছে। আমি বলবো মা বোনদেরকে আপনাদের কাছেও কমিটির তরফ থেকে 2টো মানুষ যাচ্ছে, আপনারা যে যা পারবেন 150 200 যে যা পারবেন মা বোন আপনারা দানের হাতটা একটু বাড়াবেন। ইনশাআল্লাহ আমি শুনেছি আপনারা যথেষ্ট দান দিয়েছে, সাইমুদ্দিন ভাইয়ের হাতে বেশ কিছু টাকা আপনারা দিয়েছে। ভাই লজ্জা করবো না, যদি 100 খান করে টাকা, ভাই যদি কেউ 500 পারবো বলেন তো দিতে পারে। আমি শেষের বেলায় 100 করে বাপজি চেয়েছি 10 জন মানুষের কাছে। আল্লাহ রসুল দুনিয়ার বুকে 10 জন ব্যক্তিকে আশারায়ে মুবাশশারা জান্নাতের খোঁজখবরি শুনিয়েছিলেন। আসো ভাই মা বোনেরা আপনারা যারা আছেন, বাচ্চা ছেলেরা হাত দিয়ে, নাহলে কমিটির ভাই সেখানে যাবে। আপনারা যে যা পারবেন 50 100 10 টাকা। হামিদুলে দেখেন একটা বাচ্চা ছেলে 500 টাকা দিয়েছেন, বলুন মারহাবা, নারে তাকবীর। এ হামিদুল নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাও।
500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। এটাকে দিল ভাই ইমাম সাহেব 500 টাকা, বলুন মারহাবা। আল্লাহ ইমাম সাহেবের 500 টাকা দানকে কবুল করো, তাকে যোগ্য ইমাম হিসাবে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, হাসানুজ্জামান ভাই 1000 টাকার দাতা, বলুন মারহাবা। হাসানুজ্জামান ভাই নামে কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানকে। মাশাআল্লাহ, এ দেখেন প্যান্ডেল ভাই আমার, এই মালিক, প্যান্ডেল মালিক, উনি ওনার আব্বার জন্য মনে হয় আব্বা বেঁচে নাই, আব্বার নামে উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার এই প্যান্ডেলে আল্লাহ বরকত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আব্বার কবরে আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই লজ্জা করবো না ভাই, 10 টাকা থাকলেও দিবেন ইনশাল্লাহ। জি, আমরা চেষ্টা করি সকলে। এ দেখেন বল্টু একটা ছোট্ট ছেলে, কত দিয়েছে? 50 টাকা। তোমার না? হ্যাঁ, বল্টুর আব্বা 50 টাকা দিয়েছেন। আল্লাহ তার 50 টাকা দানকে কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, তার ছেলেকে দিনদার মুত্তাকিন হযরত ওমর ফারুকের মতো বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন বাবু ভাই 100 টাকা, বলুন মারহাবা। এই বাবু ভাই নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 100 টাকা দিলাও। 100 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখিও গো মেলাও। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি, মিজানেতে নেকি পানা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। আজ নবী গো আমার গড়ায়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আর আব্দুল্লাহর পৃষ্ঠ হতে ওই মা আমিনার সেকেমেতে, ওই জন্ম নিলেন নবী মাকাতে। আজ নবী গো আমার গড়ায়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার লাগায়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার লাগায়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। একজন বাবজি দেখেন 200 টাকা, বিশারদগঞ্জ থেকে এসে 200 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। আর দুজন বেনামিতে 100 করে। এই বেনামিতে দেখো বান্দা তোমার 3 জন কোথায় যে ছিলাও, একজন 200 টাকা আর দুজন 100 করে 200 টাকা দিলাও। যার সাথে জানিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক রব্বানাও, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, দেখেন 500 টাকা লোট বেশ অনেকগুলো হয়েছে। 200 টাকা, 100 টাকা, 50 টাকা, 200 টাকা, 100, এভাবে বাপজি 10 টাকা, এভাবে অনেক টাকা দিয়েছেন, বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ সকল বাপজি ভাইয়ের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া হবে ভাই, দোয়াতে জান ভরে ইনশাআল্লাহ দোয়া করব। সুবহানাল্লাহ, গোরস্থানের সম্পাদক যাকে আমরা সেক্রেটারি বলি ভাই, এই গোরস্থানের সম্পাদক ভাই আমার, উনি নগদ 5000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তার 5000 টাকা দানকে কবুল করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যোগ্য গোরস্থানের সম্পাদক হিসেবে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ইনশাআল্লাহ দোয়া হবে।
ওনার আত্মীয় স্বজন যত চলে গিয়েছে সকলের কবর আযাবকে আল্লাহ মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি আপনাদের কাছে চাপ করব না, যেহেতু মেহের আলী ভাই বলছিলেন যে ভাই আমাদের আদায়ের জন্য তশকিল করা হয়নি, মানুষকে অতটা বলা হয়নি, একটু হালকা করে চাইবেন, দেখবেন ইনশাল্লাহ মানুষ এতে অনেক দিয়ে দেবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দানের হাত যথেষ্ট দিচ্ছে, তাই বাবজি এক্ষুনি দেওয়া হবে। এ দেখেন প্রায় একটা বাবজি পার হতে চললো, আর দেরি না করে ভাই আমরা আসি, একটু জান ভরে দেওয়া হবে ইনশাল্লাহ। আর দোয়াও মুখ্যুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ বলা হয়েছে, দোয়াতে অনেক কিছু পরিবর্তন হয়। আল্লাহর কাছে বাবজি আমরা দোয়া চাইব ইনশাল্লাহ। আঙ্গুরা বেওয়া বলে না রে তকবীর, এ আঙ্গুরা বেওয়া নামে দেখো মা আমার কোথায় যে ছিলাও, স্বামী নামে দেখো মলা 500 টাকা দিলাও, 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দার, দানকে কবল করো তুমি সবাহার, অগবারি দোয়া করি অগ পাক বাণী, মিজানেতে নাকি পালা করে দিও ভারী, আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, আঙ্গুরা বেওয়ার জানে দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু আসি ভাই, আর যদি কেউ বাকি থাকেন শেষের বেলায় বাবজি একটু দিই, একটু দোয়ার আবেদন করেছে আপনাদের কাছে, বাবজি দোয়া হবে ইনশাল্লাহ। আমি আরেকবার বলবো ভাই, যারা এদিক ওদিক যদি দাঁড়িয়ে থাকেন বসে থাকে, কমিটির কোনো ভাই, এই গ্রামের কোনো বাবজি ভাই যদি জেগে থাকেন, বাড়ির আশপাশ থেকে বাবজি একটু আসো, দোয়াতে সকলের একটু শরীক হওয়া দরকার। অনেক রাত্রি হয়েছে, আল্লাহর কাছে দোয়া চাইলে আশা করি আল্লাহ ফেরত দিবে না, দোয়া কবুল করবে ইনশাল্লাহ। 200 টাকা দিল নাকি দুজনায়? 200 করে না 200? দুজনায় 100 করে, দুজনায় মিলে 200 টাকা দিয়েছে। আল্লাহ তাদের 200 টাকা দান কালো কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। পারোলা বেওয়া স্বামীর জন্য 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করে নিয়ে তার স্বামীর কবরে আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মৃত শাহাবুদ্দিনের স্ত্রী 1000 টাকা দিয়েছে, মৃত শাহাবুদ্দিনের কবরে আযাব আল্লাহ মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি দেখেছি আপনাদের এই গরিবপুরে যে মাদ্রাসা এলাকার মধ্যে নাম করা মাদ্রাসা, এই মাদ্রাসা তো বাবজি মাদ্রাসা জালসা, অনেকগুলো বক্তা থেকে সারা রাত্রি হয়। তো শেষের বেলা দেখা যায় বাবজি আমাকে প্রায় জায়গাতে শেষে তুলে, তো দেখা যায় কিছু লোক বসে থাকে, কিছু লোক বসে থাকে, কিন্তু হয়তো তারা কষ্ট হয়, কিন্তু একটু দোয়ার জন্য বসে থাকে। এখানকার মানুষ দোয়াকে পছন্দ করে। আপনারা বসে আছেন বাবজি সে দোয়ার আশায়। কমিটি ভাইদেরকে বলবো ভাই, আপনারাও জালসা দিয়েছেন, খুব ভালো কাজ দোয়ার জন্য করেছে। আমি খাস করে কমিটিদেরকে বলবো ভাই, আপনারা খাস করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যেন লোক দেখে বুঝতে পারে যে এরা কমিটির মানুষ, জালসা দেওয়ার পর থেকে এরা পরিবর্তন হয়েছে। অনেক জায়গায় দেখা যায় জালসা দেয় বাবজি, চুল পরিমাণ বাবজি পরিবর্তনের দিকে আসে না। আল্লাহ পরিবর্তন না করে তো মানুষ করতে পারবে না, কিন্তু একটু চেষ্টা করতে হবে বাবজি নিজেকে পরিবর্তন হওয়ার। আমি দোয়া করব কমিটি ভাইদের জন্য যেন আল্লাহ তাদের ইমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দোয়ার আগে দুরুদ ইব্রাহিম পড়লে দোয়া কবুল হয়। সকলে বাবজি একবার দুরুদ ইব্রাহিম পড়ে নিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা বোনদের কাছে কমিটির তরফ থেকে আদায় করতে গিয়েছে, তাই মা বোনদের কাছে যারা গিয়েছেন ভাই তারা তাড়াতাড়ি কালেকশন করে আসুন। ওনারা আসলে বাবজি দেওয়া হবে। তার আগে বাবজি আমি আপনাদেরকে কয়েকটা আমলের কথা বলবো ভাই। প্রথম নাম্বার, আমরা রাত্রিবেলায় শোবার সময় বিছানায় বসে কিংবা শুয়ে অজু অবস্থায় কিংবা অজু না অবস্থায় করে বাবজি পড়া যায় সূরা ফাতিহা, যাকে আলহামদু সূরা বলি,
আমরা 4 বার পড়বো, বলুন ইনশাআল্লাহ। নবী বলেছেন, গো সাহাবায়ে কেরাম, তোমরা কেউ কি পারবা বিছানাতে শোবার সময় 4000 টাকা দান করে ঘুমাতে প্রতিদিন? সাহাবারা, কিছু সাহাবা বলুন, হুজুর উসমান গনি ছাড়া আর দ্বিতীয় সাহাবাকেও আমরা পারবো না, কারণ উসমান গনি তিনি প্রচুর টাকার মালিক ছিলেন, বড় লোক সাহাবা ছিলেন। তো আল্লাহ রাসূল বলেন, তোমরা পারবে না? বলে, হুজুর অসম্ভব, প্রতিদিন 4000 টাকা দান করে বিছানায় ঘুমানো এটা আমাদের দ্বারা সম্ভব নয়। নবী বললেন, আমি বলে দিব? সাহাবারা বললেন, হুজুর বললে তো ভালো হয়। নবী বললেন, তোমরা কি 4 বার সূরা ফাতিহা পড়তে পারবে না? আলহামদুলিল্লাহ। সাহাবারা বললেন, 4 বার কেন, 10 বার বললে পারবো। আল্লাহ রাসূল বললেন, যারা 4 বার সূরা ফাতিহা পড়ে শোবে, তারা 4000 টাকা যারা দান করে, 4000 টাকা দান করে যতটা নেকি পাওয়া যায়, ততটা নেকি এই সূরা 4 বার সূরা ফাতিহা পড়ে শুলে পাওয়া যায়। বলুন আলহামদুলিল্লাহ। নবী বলেন, ওগো সাহাবারা, তোমরা কেউ কি পারবা একটা কোরআন খতম করে বিছানায় শুতে? সাহাবা বলুন, হুজুর একটা কোরআন খতম দিতে গেলে কমসে কম 8 ঘন্টা লাগবে, এটা সম্ভব নয়। নবী বলেন, আমি বলে দিব? বলে, হ্যাঁ বলো। বিশ্ব নবী বললেন, তোমরা কেউ কি পারবে না সূরা ইখলাস 3 বার পড়তে, যাকে কুল হু সূরা বলে? সাহাবারা বললেন, হুজুর 3 বার কেন, 100 বার বলে পারবে। আল্লাহ রাসূল বললেন, সূরা ইখলাস যদি 3 বার যদি পড়ো, বিছানায় যদি শুয়ে যাও কিংবা শুয়ে যদি পড়ো, তাহলে একটা কোরআনের খতম মাজাজান, হাকিকাতান নয়, মাজাজান তোমাদের আমলনামায় নেকি লিখে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। বাপজি সাহাবাদেরকে বললেন, তোমরা কেউ কি পারবা একটা হজ করে এসে বিছানায় ঘুমাতে? বলো, হুজুর প্রতিদিন এসে নামাজ পড়ে হজ করে এসে ঘুমানো এটা সম্ভব নয়, এখান থেকে অনেকটা দূর হজের জায়গা। আল্লাহ রাসূল বললেন, আমি বলে দিব? বলে, হ্যাঁ। সাহাবাদের সামনে বললেন, তৃতীয় কলমা, ওই যে 5 কলমার মধ্যে যে তৃতীয় কলমা, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা তৃতীয় কলমা না? এই কলমাটা বাপজি মুখস্থ না থাকলে একটু চেষ্টা করবেন। এখন মোবাইলে সব পাওয়া যাচ্ছে বাপজি, আপনি মুখে বলবেন যে তৃতীয় কলমা, 5 কলমার মধ্যে তৃতীয় কলমা, দেখবেন বেরিয়ে চলে আসবে। খারাপের দিকে না গিয়ে এক বাপজি একটু ভালোর দিকে মোবাইলটাকে ব্যবহার করব। বারবার বাপজি শুনে শুনে মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নবী বললেন, 7 বার তৃতীয় কলমা যারা পড়ে বিছানায় শুল, তাদের আমলনামায় একটা হজ করার সমান নাকি তাদের আমলনামায় আল্লাহ লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা পড়বো তো ভাই? বলুন ইনশাআল্লাহ। আমরা অনেকে বাপজি দোয়া তো পড়ি নিয়ে, বিবিতে যদি বিছানা পাড়িয়ে দেয় অমনি বাপজি অনেকে বগলে বালিশটা লাগায়, কায় থেকে বাপজি এভাবে মাথায় হাত দিয়ে একদম কায়দা করে বিড়ি টানে, শুয়ে টানছে। আমরা এরকম করব না ভাই, একটু দোয়াগুলো পড়ব বিছানাতে বাপজি শোবার সময়। এই যে বিড়ি বলে, রাগ করবেন না, বিড়ি এই যে জর্দা দিয়ে পান, সে আলেম বলেন আর যেই বলেন না কেন, কারোর জন্য ছাড় নাই বাপ। এসব খেয়ে বাপজি ঘুমালে, ঘুরে বেড়ালে মুখে দুর্গন্ধ বের হয়, আর এই দুর্গন্ধ থাকলে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। এই জন্য বাপজি একটু নিশা টাইপের জিনিসগুলো, গুল বলেন, বিড়ি বলেন, জর্দা দিয়ে পান বলে, আমরা একটু চেষ্টা করবো ইনশাল্লাহ ছেড়ে দেওয়ার। বলুন ইনশাআল্লাহ। এ কথাগুলো বললে বা কিছু মওলানা বা ফোন করে বলছি, এসো ভাই আপনি নাই খান না, তাই বলে জর্দার বিরুদ্ধে কথা বলেন কেন? আরে ভাই, আমরা তো অনেক মৌলবীকে দেখতে পাই যে বিড়ির বিরুদ্ধে তো বলে, তাহলে এই সবগুলো নিশা টাইপের জিনিস। আমি আপনাদেরকে বলবো ভাই, একটু ছাড়ার চেষ্টা করবেন। একটা জিনিস ছাড়তে খুব কষ্ট হয়, প্রায় মানুষই দেখতে পায় যেটা জিনিস খুব নিশা করে ভালো মানুষ অভ্যাসে পরিণত করে, সেটা ছাড়তে কষ্ট হয়, কিন্তু তবু চেষ্টা করতে হবে। একটু জাহান্নামের ভয় করবে, যে আল্লাহ বলেছেন মুখের দুর্গন্ধ থাকলে রহমতের ফেরেশতা আমি তার কাছে পাঠাই না, আর রহমতের ফেরেশতা না আসলে সে আল্লাহর কামিয়াবি বান্দা সে হতে পারে না, ভালো বান্দা হতে পারে না, বান্দিও হতে পারে না। এই জন্য বাপজি আমরা চেষ্টা করব মুখ থেকে দুর্গন্ধ দূর করার। বলুন ইনশাআল্লাহ। দুর্গন্ধ জাতীয় জিনিসগুলো বাপজি আমরা একটু চেষ্টা করব ছেড়ে দেওয়ার। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। নফরা বেওয়া
স্বামীর জন্য 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। উনি ওয়াদা করেছেন আল্লাহ ওনার স্বামীর কবরে আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নফরাবার ইমান হযরত মা ফাতেমাত জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিদিন, বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো মা বোনদের কাছ থেকে বেশ কিছু টাকা 1500 টাকা এসেছেন, মারহাবা। আল্লাহ সকল মা বোনের দানকে কবুল করুন। সকল মা বোনের ইমান মা ফাতেমাত জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিদিন, বলুন আল্লাহুম্মা আমিন। যুবক ভাই একটু ওখানে বসে একটু দোয়া হবে, সবাই বসে যান, আমরা দাঁড়াবো না, একটু আদবের সহিত বসে দোয়া করবো ইনশাল্লাহ। ভাই হ্যাঁ যাক, সকালবেলায় মৌলানা শাহাবুদ্দিন সাহেব উনি আপনাদের এই মাইকি মা বোনদের কাছ থেকে, বাপজি ভাইদের কাছ থেকে খুচরো টাকাগুলো অনেক সময় সকালবেলাতে 30, 40, 50,000 টাকা কালেকশন হয়ে যায়। তাই শাহাবুদ্দিন মৌলানা সাহেব তিনি কালেকশন করবেন। ওগো মা বোন বাপজি ভাই সকলে সাড়া দিবেন, যারা বিদেশি মেহমান এসেছেন এই দেশে তারাও ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবেন সকালবেলায়। আমরা হাত তুলি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, শাহী দরবারে গভীর রাত্রি বেলায় তোমার বান্দা বান্দীদের কিনে হাত উঠিয়েছে। আয় আল্লাহ, দয়া মেহেরবান করে তুমি আমাদের সকলের ছোট বড় হাতগুলো তুমি ইমানদার হিসেবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা সকলেই গুনাহগার, খাকসার নাদান তোমার বান্দাও। আয় আল্লাহ, দিনের আলো রাত্রে অন্ধকার মওলা যাবতীয় গুনাহ করে ফেলেছি মওলা, তুমি আমাদের সকলের দিকে রহমতের নজরে তাকায়াও। আমাদের ছোট বড় সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আজকে পবিত্র গোরস্থানের জালসা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই গরিবপুরের পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও রে মওলা। আয় আল্লাহ, কমিটি ভাইদেরকে তুমি ইমানদার হিসেবে তুমি কবুল করে নাও। সভাপতি সাহেবদেরকে তুমি কবুল করে নাও। বক্তা শ্রোতা সকলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, 100 টাকা করে তোমার বান্দা বান্দীদের কাছে চেয়েছিলাম। আয় আল্লাহ, গভীর রাত্রিতে একটা পার হয়ে গিয়েছে রে মওলা। মওলা কারীম, তোমার বান্দা বান্দীরাও আমার পূর্বেকার বক্তাদের হাতে অনেকগুলো দান করেছে, তারপরে শেষের বেলায় মওলা 100 খান করে টাকা চেয়েছিলাম। অনেক তোমার বান্দা 5,000 করে দান করেছে আল্লাহ। আয় আল্লাহ, 1,000 করে অনেক তোমার বান্দারা দান করেছে। আয় আল্লাহ, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 50 টাকা, 10 টাকা, এভাবে মওলা তোমার বান্দা বান্দিরা দান করেছে। আয় আল্লাহ, তুমি সকলের দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, কার স্বামী চলে গিয়েছে, খারাপ বা চলে গিয়েছে, মা চলে গিয়েছে, ছেলে চলে গিয়েছে, মেয়ে চলে গিয়েছে, বিবি চলে গিয়েছে, আয় আল্লাহ সকলের উদ্দেশ্যে দান করেছেন মওলা, তুমি তাদের সকলের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, গভীর রাত্রি বেলা দোয়া করেছেন মওলা, এই গ্রামের আয় আল্লাহ গোরস্থানের মাগফিরাতের কামনা করে আল্লাহ গোরস্থানের আয় আল্লাহ যত মায়াত শুয়ে আছে তাদের রুহের মাগফিরাতের কামনা করে দোয়ার মজলিস আয়োজন জালসা করেছে। আয় আল্লাহ, এই গ্রামের আল্লাহ গোরস্থানের যত মায়াত কবরবাসী হয়ে আছে, গোরস্থানের বাইরেও বিভিন্ন জায়গার মাটিতে শুয়ে আছে তোমার মায়াত বান্দা বান্দিরাও, আয় আল্লাহ তুমি তাদের সকলের কবরে আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, সকল কবরবাসীর কবর আযাব মাফ করে দিও, কবরগুলো জান্নাতুল ফেরদাউস তুমি বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের সকলের বাড়িতে রোজের আজকের বরকত দাও, সকলের বাড়িতে তুমি রহমত বর্ষণ করো, আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, এ শহরের মধ্যে অনেক মুসলমান বাপজি ভাইয়েরাও আয় আল্লাহ
তারা চরম চিন্তায় চিন্তিত হয়ে আছে। আয় আল্লাহ, এশার থেকে তুমি আমাদের সকলকে হেফাজত করো। আয় আল্লাহ, বড় বিপদ থেকে তুমি আমাদের সকলকে হেফাজত করো। আয় আল্লাহ, সামনে যে আগামীতে ভোট শুরু হতে চলেছে, আয় আল্লাহ, ভোটের দিনে যেন দলবদ্ধভাবে কোনো ঝামেলা যেন না হয়, শান্তিভাবে যেন ভোট আমরা দিতে পারি, সে তুমি তৌফিক করে দিও। আয় আল্লাহ, এমন নেতা তুমি আমাদেরকে নির্বাচন করে দিও, এমন নেতা তুমি আমাদের দ্বারা আল্লাহ তুমি বানিয়ে দিও, যে নেতার দ্বারা ইসলামের কামিয়াবি হবে। আয় আল্লাহ, এই দোয়াটুক তোমার কাছে চাই। আয় আল্লাহ, তুমি সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো, খাস করে ভারতবর্ষের মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, ভারতবর্ষের বুকে হিন্দু মুসলমান একসাথে যেন মিলেমিশে আল্লাহ আল্লাহ মহব্বত করে যেন থাকতে পারে, সেই তুমি তৌফিক করে দিও। আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি করে দিও, ভালোবাসা তৈরি করে দিও। আয় আল্লাহ, এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবীর ওসিল ওলিয়া পাঠিয়েছো সকলের শুনে তুমি পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।